রয়্যালিটি অঙ্ক আমরা তিনটে ফরম্যাটে ভাগ করেছি, নর্মাল আর মিনিমাম এবং সাবলিজ অনুযায়ী। আচ্ছা, এই পর্যন্ত আমাদের অঙ্ক হয়েছে কয়টা মনে আছে কি? স্যার 10 পর্যন্ত ছিল স্যার। 10 পর্যন্ত দেওয়া ছিল গত ক্লাস, তাহলে আজকে 11 থেকে শুরু করব। জি স্যার। রয়্যালিটি অনেক সহজ। এখানে শুধুমাত্র জাবেদা করতে হয় প্রতি বছরে 3টা করে, আর যে বছরে ল্যাপস হয় ওই বছরে 4টা জাবেদা হয়, আর সর্বোচ্চ হচ্ছে 3টা খতিয়ান হয়। খতিয়ান 3টে হলো রয়্যালিটি অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট এবং শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট। এই 11 নম্বর অঙ্কটা 16 সালে আসছিল, এক্স লিমিটেড টু ফ্রম ওয়াই লিমিটেড। এখানে এক্স হলো লিজিং আর ল্যান্ডলর্ড হলো ওয়াই। এ লিজ অফ এ কয়লা ফিল্ড, এ রয়্যালিটি অফ টাকা 20 পার টন অফ কয়লা রাইজ উইথ দ্য রাইট অফ recouping short working of each year during the subsequent 3 year। যে বছরে শর্ট ওয়ার্কিং হবে তার পরবর্তী 3 বছরে রিকুপ করার সুযোগ আছে, নট আফটার, তারপর আর কোনো সুযোগ থাকবে না। দ্য মিনিমাম রেন্ট ইজ টু বি পেইড, 50,000 টাকা পার annum, মিনিমাম 50,000 টাকা দেওয়া লাগবে বছরে। ইফ এনি ইয়ার, যদি কোনো একটা বছরে দ্য নর্মাল রেন্ট was not attained due to strike or accident, it was agreed that the minimum rent would be reduced is proportion to the length of the stoppage. The output was as follows. আচ্ছা, যদি কোনো বছরে স্ট্রাইক হয়, হরতাল হয়, লকডাউন হয়, শাটডাউন হয়, তাহলে ওই বছরে মিনিমাম আর 50,000 টাকা থাকবে না, তখন মিনিমামটা একটু পরিবর্তন হয়ে যাবে। কি হবে? আনুপাতিক হারে কমে আসবে। তখন 12 মাসে যদি 50,000 টাকা হয়, 2 মাস বন্ধ থাকলে 10 মাস রানিং থাকবে, তো 10 মাসে তো আর মিনিমাম 50 হবে না। তো 50কে 12 মাস দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে গুণ করলে আমরা মিনিমাম পেয়ে যাবো স্ট্রাইক ইয়ারে। তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, 6 ইয়ার পর্যন্ত দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে। এখন নিচেই বলছে যে কোন বছরে স্ট্রাইক হয়েছিল। ইন দ্য ফিফথ ইয়ার দেয়ার ওয়াজ এ স্ট্রাইক অফ 3 মান্থ, 3 মাস স্ট্রাইক ছিল, তাহলে রানিং ছিল 9 মাস। তো 9 মাসে মিনিমাম কিভাবে বের করবে? 50,000কে 12 মাস দিয়ে ভাগ দিয়ে 9 মাস দিয়ে গুণ করলে বাস বেরিয়ে আসবে। ফর হুইচ প্রোডাকশন ওয়াজ হেল্প আপ, শো দ্য নেসেসারি অ্যাকাউন্ট। এই নেসেসারি অ্যাকাউন্টের প্রয়োজনীয় খতিয়ান দেখাও ইন দ্য বুকস অফ এক্স, লিজির বইতে। তাহলে জাবেদা করতে বলা হলো না, বলা হলো খতিয়ান করো। তো আমরা খতিয়ান জানি যে জাবেদা তো রয়্যালিটি একবার ডেবিট হয় একবার ক্রেডিট হয়। যখন ডেবিট হয় তখন লেখা থাকে ল্যান্ডলর্ডের নাম, আর যখন ক্রেডিট হয় তখন প্রোডাকশনের নাম লেখা থাকে। তো জাবেদায় যে ভাষাগুলো ইউজ করেছি ওইটা আমরা খতিয়ানে লিখে দেবো। তো প্রথম যে কাজটা হবে, আমাদের প্রথমে অ্যানালাইসিস করতে হবে। 5 বছরে অ্যানালাইসিস করলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, আউটপুট আর এই রেট গুণ করলে হলো অ্যাকচুয়াল রয়্যালিটি। আর অ্যাকচুয়াল রয়্যালিটির পাশে মিনিমাম রয়্যালিটি। এই দুটা প্রথম বছরে দেখবো যে মিনিমাম তো 50,000 দিতে হবে মালিক পক্ষকে, কিন্তু রয়্যালিটি উৎপাদন হয়েছে মাত্র 26,000, তাহলে শর্ট আছে এখনো 24,000। এই শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড, ব্যালেন্সে 24,000 রেখে বাস পেমেন্ট করে দিলাম, 50,000 টাকা মালিক পেয়ে গেল। প্রথম বছরটা গেল। দ্বিতীয় বছরে অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 42,000, কিন্তু মিনিমাম তো 50 মিলাতে হবে। এখানেও 8,000 টাকা শর্ট আছে। শর্ট আগে ছিল 24 আর এই 8, 32,000 টাকা ব্যালেন্সে রেখে, শর্ট ওয়ার্কিং ব্যালেন্স রেখে পেমেন্ট করে দিলাম 50,000 টাকা। এবার তৃতীয় বছরে রয়্যালিটি হয়েছে 46,000, কিন্তু মিনিমাম তো 50 দেওয়ার কথা। এখানেও আমাদের ক্রিয়েটেড হচ্ছে 4,000 টাকা। তো 4,000 আর 32,000 মিলে 36,000 টাকা ক্রিয়েটেড ব্যালেন্স। শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স 36,000 টাকা রেখেই 50,000 টাকা মালিক পক্ষকে পেমেন্ট করে দেওয়া হবে। 3 বছর পার হয়ে গেছে, সামনে আর একটা বছর সুযোগ আছে। কোন বছরের? ওই যে ফার্স্ট যেটা ক্রিয়েটেড হয়েছিল তার আফটার 3 ইয়ার, এরপরে 17 বছরে ওইটা ল্যাপস হয়ে যাবে, টাইমটা চলে যাচ্ছে। তো আমরা দেখলাম 17 বছরে রয়্যালিটি অ্যাকচুয়ালি উৎপাদন হয়েছে 68,000। এখান থেকে মিনিমাম 50,000 টাকা দিয়ে হাতে থাকে 18,000 টাকা। এই 18,000 টাকা শর্ট ওয়ার্কিং রিকুপ করবো। রিকুপের মধ্যে 18,000 টাকা দিলাম। প্রথম বছরে যে 24,000 টাকা শর্ট ক্রিয়েটেড হয়েছিল ওইখান থেকে 18 কেটে যাবে, তাহলে আর থাকবে 6,000 টাকা। ওই 6,000 টাকার টাইম শেষ, 6,000 টাকা ডেট এক্সপায়ার হয়ে গেছে।
তো 6,000 টাকা ল্যাপসে চলে গেল। 6,000 টাকা ল্যাপসে দেওয়ার পরে এবার ব্যালেন্স কত? ব্যালেন্স হচ্ছে পরে যে 2টা বছর 8,000 আর 4,000 12,000, এই 12,000 টাকা ব্যালেন্সে রেখে পেমেন্ট 50,000 টাকা দিয়ে দিলাম, বাস ট্রিটমেন্টটা হয়ে গেল 4টো বছরের। এখন পরের বছরে কিন্তু ওই যে 8,000 টাকা যে ক্রিয়েটেড হয়েছিল তার আবার টাইম শেষ হয়ে আসতেছে। তো পঞ্চম বছরে দেখলাম যে আমাদের মিনিমাম 37,500 দিতে হবে, অথচ সেখানে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 48,000 টাকা। তো ভালোই প্রোডাকশন হয়েছে। এখন 48,000 থেকে 37,500 বাদ দিলে 10,500 আমাদের রিকুপ করার মতো ক্যাপাসিটি আছে। 10,000 টাকা রিকুপ করলাম। এখন এই রিকুপটা ওই যে 8,000, ওই 8,000 কিন্তু এই 10,000 এর মধ্যে চলে গেছে। আরো 2,500 মূলত এই পরের বছর 4,000 থেকে রিকুপ হলো। তাহলে আর থাকলো কত ব্যালেন্স? 1,500 থাকলো ব্যালেন্স। একবারে 12,000 থেকে 10,500 বাদ দিলে আর 1,500 টাকা ব্যালেন্স রেখে ব্যাস 37,000 টাকা 37,500 পেমেন্ট করে দিলাম, কারণ ওটা ছিল স্ট্রাইক বছর। 37,000 টাকা পেমেন্ট করে চলে আসলাম। আচ্ছা, এখন আসি এই পরের বছরে যে ক্রিয়েটেড হয়েছিল থার্ড ইয়ারে, ওটা কিন্তু আরো টাইম আছে। 1,500 টাকা পূরণ করার মতো ক্ষমতা এখনো টাইম আছে। তো ষষ্ঠ বছরে আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি 80,000 পেয়েছি। মিনিমাম 50,000 টাকা দেওয়ার কথা, তো আমাদের হাতে অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই। 80 থেকে 1,500 বাদ দিয়ে দিতে হবে। ওই যে 1,500 ব্যালেন্স, ওইটা বাদ দিয়ে দিলাম 80,000 থেকে। দেওয়ার পরে যা থাকে মালিক পক্ষকে 78,500 টাকা দিয়ে দেওয়া হলো। 78,500 টাকা শেষ, পেমেন্টে চলে গেল। ওকে, তাহলে মিনিমাম 37,500 এটা আমরা ওয়ার্কিং করে পেয়েছিলাম, কিন্তু পঞ্চম বছরের মিনিমামটা। অ্যানালাইসিস তো হলো। এখন আমাদের যেটা মেন খতিয়ান 3, যে 3টে অ্যাকাউন্ট করতে, প্রথমে রয়্যালিটি অ্যাকাউন্ট। আমরা চলমান জের ছকও করতে পারি, টি ছকও করতে পারি, যে কোনো একটা করলেই হবে। তো আমি এখানে টি ছক করেছিলাম। ডেবিট পাশে ল্যান্ডলর্ড নামে 26,000 টাকা প্রথম বছরে রয়্যালিটি হয়, ওটা প্রোডাকশনে চলে যায়, প্রথম বছর ক্লোজ হয়ে যায়। তো প্রথম বছর ক্লোজ হয়ে গেলে বা দ্বিতীয় বছরের রয়্যালিটি 42,000 ল্যান্ডলর্ড নামে ডেবিট পাশে, আর শর্ট প্রোডাকশন নামে ক্রেডিট পাশে। তৃতীয় বছরে 46,000 টাকা, এটা ল্যান্ডলর্ড নামে ডেবিট পাশে, শর্ট ওয়ার্কিং প্রোডাকশন নামে ক্রেডিট পাশে। চতুর্থ বছরে আসলো 68,000 টাকা, 68,000 টাকা। পঞ্চম বছরে আসলো 48,000। ষষ্ঠ বছরে আসলো 80,000। শর্ট ওয়ার্কিং প্রথম বছরে 24,000 টাকা ব্যালেন্স হয়। পরের বছরে ওই ব্যালেন্স, তারপরে আরেকটা ব্যালেন্স তৈরি হয়ে যায় দ্বিতীয় বছরে 8,000। 8 আর 24 মিলে 32,000 হয়ে যায়। থার্ড ইয়ারে যে পূরণ করতে পারি না, আরও 4,000 সৃষ্টি হয়, 32,000 চাই, 36,000 টাকা ব্যালেন্স হয়ে যায় থার্ড ইয়ার পর্যন্ত, যে ব্যালেন্স বিটিসিডি হয়ে গেল। এরপরে ফোর্থ ইয়ার যে আমরা রিকুপ করতে পারছি 18,000, ল্যাপস হয়ে গেছে 6,000, ব্যালেন্স থাকলো 12,000। এই 12,000 পঞ্চম বছরে ব্যালেন্স সিডি টানার পরে সেখানে আবার রিকুপ করতে পারছি আমরা 10,500, ব্যালেন্স ছিল 1,500। ষষ্ঠ বছরে ওই 1,500 বাদ দেওয়ার পরে আর কোনো ব্যালেন্স সৃষ্টি হয়নি, তার মানে এটা শেষ হয়েছে ষষ্ঠ বছরে দেয়। ল্যান্ডলর্ড তো একবার ক্রেডিট হয়, আর ব্যাংকের থেকে টাকা নিয়ে গেলেই ডেবিট হয়ে যায়, তাই ডেবিট পাশে ব্যাংক লিখতে হয়, আর ক্রেডিট পাশে রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং দুটা মিলাই একসাথে যেটা হয়েছে। সেকেন্ড ইয়ারেও তাই হয়েছে, থার্ড ইয়ারেও শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয়েছিল, ফোর্থ ইয়ারে যাই রিকুভ হয়েছে, ফিফথ ইয়ারে কিছুটা রিকুভ হয়েছে 10,500, সিক্স ইয়ারে 1,500 রিকুভ হয়েছে। এই বাস, ল্যান্ডলর্ডের সাথে লেনদেন মিলে গেল 3টে অ্যাকাউন্ট। প্রত্যেকটা অঙ্কে এই সহজ আছে না আলামিন? জি স্যার, সহজ আছে স্যার। রয়্যালিটি এখন অনেক সহজ, প্রতি বছরে 3টে করে জাবেদা, আর এই 3টে খতিয়ান। যদি ল্যাপস হয় সেই বছরে জাবেদা হয় 4টা, প্রোডাকশনে এই ইনকাম স্টেটমেন্টে চলে যায়। তো 12 নম্বরটা আসছিল 17 সাল। আকিজ লিমিটেড লিজ এ ল্যান্ড ফ্রম মিস্টার স্টার্ক on a royalty of 5 টাকা per ton of
কয়লা রাইস উইথ এ মিনিমাম রেন্ট অফ 50,000 টাকা, এটা 50,000 টাকা পার ইয়ার। অ্যান্ড পাওয়ার অফ রিকুপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার, প্রথম 4 বছরে পূরণ করার ক্ষমতা আছে, নট আফটার অট, তারপর আর কোনো সুযোগ নেই। কয়লা রাইস ডিউরিং দ্য ফার্স্ট 5 ইয়ার, প্রথম 5 বছরের উত্তোলন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, 2012, 13, 14, 15, 16 সাল আউটপুট দেওয়া রয়েছে। শো দ্য রয়্যালিটি অ্যাকাউন্ট, রয়্যালিটি অ্যানালাইসিস ইন দ্য বুকস অফ দ্য আর্কেজ লিমিটেড। লিজির বইতে এটা অ্যানালাইসিস কর, শুধু অ্যানালাইসিস সার্চ করলেই 4 মার্ক, এটা 4 মার্কের জন্য বি পার্টে আসছিল। তো 12 সাল, 13, 14, 15, 16 সালের আউটপুট এবং রেট গুণ করলে অ্যাকচুয়াল রয়্যালিটি বেরিয়ে আসলো। মিনিমাম তো 50,000 সরাসরি বলে দেওয়া আছে। প্রথম বছরে 40,000 টাকা উৎপাদন হয়েছে, রয়্যালিটি হয়েছে, তাহলে শর্ট ক্রিয়েটেড হয়ে গেল 10,000 টাকা। 10,000 টাকা ব্যালেন্সে রেখে মালিককে পেমেন্ট করে দিলাম 50,000। দ্বিতীয় বছরে রয়্যালিটি হয়েছে 50,000, মিনিমাম 50,000, কোনো ক্রিয়েটেড নেই, ব্যালেন্স ওই 10,000, 10,000ই আছে। 10,000 ব্যালেন্স রেখে পেমেন্ট 50,000 টাকা দিয়ে দিলাম। তৃতীয় বছরে 35,000 টাকা আউটপুট হয়েছে, অ্যাকচুয়াল রয়্যালিটি 35, কিন্তু আমার তো মিনিমাম 50 দেওয়া লাগবে, তাহলে নতুন করে আবার ক্রিয়েটেড হলো 15,000, আগে ছিল 10,000, এ হলো 25,000 টাকা ব্যালেন্সে রেখে পেমেন্ট করে দেওয়া হলো। এখন শর্ট ওয়ার্কিং তো ব্যালেন্সে রাখলাম। 17 বছর, 4 বছর কিন্তু আমাদের লাস্ট টাইম ছিল, ফার্স্ট ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার বলেছে। তো এবার সেই ফোর্থ ইয়ার চলে আসলো, অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছে 1 লাখ, মিনিমাম 50,000 টাকা দেওয়ার পরেও আমাদের পাওয়ার অফ রিকুপ যথেষ্ট পরিমাণে আছে, 50,000 টাকা হাতে আছে। তো 25,000 টাকা রিকুপ করে দিয়ে দিলাম। 1 লাখ থেকে 25,000 টাকা শর্ট কেটে নিলাম, আর থাকলো 75,000, ওই 75,000 টাকা পেমেন্টে দিলাম, শর্টের কোনো ব্যালেন্স নেই, বাস মালিক পেয়ে গেল 75,000 টাকা। এই 16 সালে 1,25,000, কোনো শর্ট ওয়ার্কিং নেই, 1,25,000 পুরোটাই দিয়ে দিতে হবে মালিক পক্ষ করে, বাস দেওয়া হয়ে গেল। অ্যানালাইসিস শেষ, এই অ্যানালাইসিসে 4 মার্ক। পারবে? জি এরকম স্যার। অঙ্ক, রয়্যালিটি অঙ্ক, এটা আসলে বেশি সময় লাগে না, 2টো ক্লাসে হয়ে যাওয়ার কথা, তো সর্বোচ্চ 3টে ক্লাসই লাগতে পারে। প্রথম 1 কতগুলো আছে নম্বর, স্যার দেখেন দেখি। 1 নম্বরে নর্মাল ব্যালেন্সের অঙ্ক, সব নর্মাল অঙ্কগুলো একই রকম। এরপরে 2 নম্বর ফর্মেট যখন যাবো আমরা, তো আজকে 11 থেকে কয়টা অঙ্ক করতে পারবেন? অঙ্ক তো সব একই রকম, 11 থেকে 18 পর্যন্ত অঙ্ক আছে আমাদের এখানে দেওয়া। এই কয়টা নিচে অঙ্ক সব বাড়ির করবো কাজ থাক, আগামী দিন আমরা 2 নম্বর ফর্মেট শুরু করতে পারবো তাহলে। ইনশাল্লাহ। আমার তো